আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং মানে সম্পূর্ণ করা, সেন্টেন্স মানে বাক্য, মানে কোনো একটি বাক্যকে সম্পূর্ণ করা। এইচএসসি ইংলিশে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স আসবে। কমপ্লিটিং সেন্টেন্স তোমার 10 নম্বর থাকবে, 10 নম্বর। 10 মার্কস যেন মিস না হয়ে যায় সেদিকে আমরা খেয়াল করব। কমপ্লিটিং সেন্টেন্স শিখতে হলে তোমাকে পুরো বাক্য বাংলা বুঝতে হবে। যেমন ইফ you maintain honesty, যদি তুমি তোমার সততা বজায় রাখো। যদি তুমি maintain বজায় রাখো, if you maintain honesty সততা, যদি তুমি সততা বজায় রাখো। একজন মানুষ যদি সততা বজায় রাখে তাহলে সে কি হবে? সে সম্মানিত হবে, সবাই তাকে সম্মান করবে, সবাই তাকে ভালোবাসবে, প্রত্যেকে তাকে সম্মান করবে। এই যে এই অংশটুকু তুমি ইংলিশে লিখবা যে সবাই তাকে সম্মান করবে, সে সম্মানিত হবে, সে পুরস্কৃত হবে। এটা ইংলিশে লিখে তুমি কি করবা? কমপ্লিট করবা। ইফ ইউ মেইনটেইন অনেস্টি, যদি তুমি তোমার সততা বজায় রাখো তাহলে কি হবে? তুমি সম্মানিত হবে। ইউ উইল বি রেসপেক্টেড, রেসপেক্টেড। এইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। অথবা ইউ উইল গেট রেসপেক্ট ফ্রম এভরিওয়ান, অথবা ইউ উইল বি রিওয়ার্ডেড ফ্রম টুডে অর টুমরো, অথবা এভরিবডি উইল রেসপেক্ট ইউ, সবাই তোমাকে কি করবে? সম্মান করবে। তো যদি তুমি তোমার সততা বজায় রাখো, আগে তোমাকে এই অংশটুকু বাংলা বুঝতে হবে। তুমি যদি বাংলা না বুঝো তুমি কমপ্লিটিং সেন্টেন্স পারবা না। শুধু কমপ্লিটিং সেন্টেন্স কেন, গ্রামার যে কোনো অংশ তুমি সহজে বুঝতে পারবে না, শিখতেও পারবে না। তোমাকে সবার আগে বাংলা বুঝতে হবে। ইফ ইউ মেইনটেইন অনেস্টি, যদি তুমি তোমার সততা বজায় রাখো তাহলে তুমি কি হবে? সম্মানিত হবে। সম্মানিত হবে এটা ইংলিশ কি? ইউ উইল বি রেসপেক্টেড, তুমি পুরস্কৃত হবে। এটা ইংলিশ কি? ইউ উইল বি রিওয়ার্ডেড, সবাই তোমাকে সম্মান করবে। এটা ইংলিশ কি হবে? এভরিবডি উইল রেসপেক্ট ইউ, সবার কাছ থেকে তুমি সম্মান পাবে। এটা ইংলিশ কি হবে? এভরিবডি ইউ উইল গেট রেসপেক্ট ফ্রম এভরিওয়ান। এই যে এটাকে তুমি ইংলিশে লিখবা। তাহলে তোমাকে আমি যতই রুল পড়াই, যতই স্ট্রাকচার পড়াই, মনে রাখবা রুল পড়ে স্ট্রাকচার মুখস্থ করে জীবনে তুমি ইংলিশ শিখতে পারবা না যদি তুমি ইংলিশের বাংলা না বোঝো। আর কমপ্লিটিং সেন্টেন্সে তুমি যদি বাংলা না বুঝো, কমপ্লিটিং সেন্টেন্সের বাংলা মিনিং না বুঝলে তো তুমি পারবেই না। তুমি কমপ্লিটিং সেন্টেন্সের আনসার করতেই পারবে না তুমি যদি এটা বাংলা না বুঝো। ইফ ইউ মেইনটেইন অনেস্টি, যদি তুমি তোমার সততা বজায় রাখো, ইউ উইল বি রেসপেক্টেড, তুমি সম্মানিত হবে। এটার রুল হচ্ছে ইফ এর পর যদি সাবজেক্ট প্লাস ভাবে কি হয়? বি অন হয়। এই হচ্ছে রুল। এই যে রুল শুনো, ইফ প্লাস সাবজেক্ট, সাবজেক্ট পর যদি কি হয়? বি অন হয়, পরে কি হবে? সাবজেক্ট উইল প্লাস বি অন। ইফ এর পর যদি সাবজেক্ট প্লাস ভি2 হয়, সাবজেক্ট প্লাস ভি2 হয়, তাহলে কি হবে? সাবজেক্ট উড প্লাস বি অন, সাবজেক্ট উড প্লাস বি অন, অথবা সাবজেক্ট উড প্লাস বি অন। যদি ইফ এর পর সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 থাকে, পরে কি হবে? সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি3 হবে। এই দেখো এখানে ইফ এর পর সাবজেক্ট, সাবজেক্টের পর কি আছে? মেইনটেইন। মেইনটেইন হচ্ছে ভার্বের বি1 না বি2? বি1। এই জন্য সাবজেক্ট উইল প্লাস ভার্বে কি হয়েছে? বি1, পরে কি? অবজেক্ট। এই হলো রুল। ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বি1 থাকলে পরে কি হবে? সাবজেক্ট উইল প্লাস ভার্বে কি? বি1। যদি তুমি সারাদিন 24 ঘন্টা যদি এই রুল মুখস্থ করো, ই প্লাস সাবজেক্ট প্লাস বি1, ই প্লাস সাবজেক্ট প্লাস বি1, সাবজেক্ট প্লাস উইল প্লাস বি1, ই প্লাস সাবজেক্ট প্লাস বি1 থাকলে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি1, সাবজেক্ট প্লাস উইল প্লাস বি1 হবে। ই প্লাস সাবজেক্ট প্লাস বি2 থাকলে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বি1 হবে। তুমি জীবনে ইংরেজি শিখতে পারবা না যদি তুমি ইংলিশে বাংলা না বুঝো।